কিছে কথা আছে বসকে জায়গা কথা আছে পরে পেয়েছে না জায়গা এই কত সময় জানতে চাইতে ভাই ভাই কি কথা আপনি পোলাবেন না এই নাকি যাবি তোরা যাব কি যেন কইতেছিল আমার সারা জীবনের কামাই কষ্ট জমানো 2 লাখ টাকা কিছু মায়ের প্রতি কিনছি না মাগুলো আপনার পোলাবেন সব আটকে রাখছে ওইটা বড় কথা না। হ্যাঁ ভাই কোনোটা তো শুধু ভাবতে করছেন খুব খারাপ লাগছে ভাই। হ্যাঁ এটা একদমই ঠিক না। আমি সরি। আসসালামু আলাইকুম। 2 লাখ টাকা আমার গেল। আমি কিছু শুনছো না মামু কিছু চলো আরে মামু তুই চলো না ঝামেলা আছে একটা দৌড় মা রিপোর্ট আসলে নেই জানি কিছু তো জানেন এটা নিয়ে আসছে ক্লিনিকে গিয়েছিলাম ইঞ্জেকশন দেয় আমার কিছু মনে নেই যখন আমার জ্ঞান ফিরে একটা রুমের ভেতর অনেকগুলো মেয়েরা চলে গেছে আর আমাদের ইঞ্জেকশন দিয়ে চলে যাচ্ছিল বাপের কসম এমন গল্প শুনে কিছু বুঝলাম না এখানে কেন আছে ওর চেহারা আফতাব টেনশন কিছু না বাবা আমার পরিচিত আপনি চলেন আমার সাথে আমি সবকিছু নিজে করে দিচ্ছি আমি বললে আর ডিস্টার্ব করবো না চলেন আমি যাবো না কিন্তু চাইতে হবে গুলি করে দেবো আমার দেখছো না তুই নিয়ে যাবো কিছু করার নাই আমি বলতেছি না এই ভাই আমার বাপের কসম আমি ইচ্ছা করে করি নাই আপনাদের জিনিস আপনাদের ফিরে দিতে আসছি ভাই 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 বুঝতে পারি না ভাই ভুলে গেট খুলে ফেলছে ভাই কোনো ঝামেলা আছে না ভাই 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 গুলি করুন না ভাই অনেক বড় বিপদে পড়ে যাবে ভাই এখান থেকে আমি বলিস না বস ভাই এটা তো পাওয়া গেছে এই পোলাটা নিয়ে আসছে এখন পোলাটা কি করবো চাই দিন খানকির বলা তাহলে তো আমাদের সব কিছু ফাঁস হয়ে যায় এতগুলো সাধারণ মাসে একটা মেয়েকে রেখে চলে আসছেন আর বাসে কি মা বোন নাই আমি ওই জায়গায় স্থানীয় চলে বুঝছেন সেই জায়গায় পাবো সেই জায়গায় করতে হবে আমি তো এটা পারবো না তো এটা করতে হবে জন্য করছি কথা বলে আমার কোনোদিনও বেড়েছে আপনি নিবো না জান। আপনাকে আমার চেনা হয়ে গেছে আমি চাইলে কিন্তু ফালাই দিয়ে আসতে পারতাম রেখে আসতাম মানে আপনার জন্য আমি বিপদে পড়ছি আপনি জয়েন আমার সাথে থানায় মামলা করবো ওদের নামে যাবো না আপনি যাবেন আপনার নামে মামলা করবো এই এই আসলে এটা কি আছে কি হন আপনি খুশি আমাদের কিছু না ওই রাস্তার ভিতরে ঝামেলা করছিল ভাবলেন যে শান্তি করি ব্যাপারটা আসলে সেন্সিটিভ ক্লোরোফর্ম মাত্রা থেকে একটু ওভারডোজে দেওয়া হয়েছে আস্তে আস্তে রান ওর বাপের আপনার খুঁজে যাবো না কিন্তু একটা করছে কেন রিজনটা কি জানি না আমার মনে হয় ও আমাদের পাশে নিয়ে দেবে হাসপাতালে গেছেন কেন আমার বয়ফ্রেন্ড ছিল ওর সাথে ঝগড়া করে ফিরে লেগে যায় অ্যানেস্থেশিয়ার পর আর আমার কিছু মনে নেই কি নিয়ে কেন গেলে বাপের কসম কেন গেলে হাসপাতালে যাতে দেখি মানে আমি প্রেগন্যান্ট ক্যান্সার করে দিয়েছিল এখন কি করবেন এখানে মানে কি করে আলোচনা করে রাখবো এদিকে আপনি অবশ্যই করা যাবেন না সবকিছু ওদের দখলে না এই আপনি কা তুমি কি করলে কা কই এই যাবে তুই বাবা জোকার মারতেছো এটা আমি চুক্তি মাসি আবার হয়তো আপনার যে বিষয়টা জানেন না বুঝছেন না জানো হ্যাঁ ভাই আপনার কি ছিল না হয় আপনার বয়সে একটা মেয়ে আছে ওনার কিন্তু উনি যে চোখ মারতেছিল আর এটা তো বংশগত সমস্যা আমার চায় দিতেছে তো বালি ছিল ভালো মানুষরা খাইতে গেলে শুতে চায় মাথা ব্যথা করতেছে আমার সরি বুঝলেন আপনি কাছে আসছে না বা পাশের পাজরে কি যেন হয় সরি আমি আসি এদিকে
জিসু, বলেন মামু চল আর এদিকে একটা সেকেন্ড সময় নষ্ট করে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি যাবো না, যাবো না, আপনার সাথে যাবো। মাথা ঠিক আছে আমার সাথে যাক আপনার বাপের কসম। তোকে 50টা মায়া দিয়ে কাজ করে খবর বের করতে অবশ্যই আমি আমার বাচ্চারা কোনো থাকে না আঙ্কে কোথায়? বলেন, আঙ্কেও এটাই আমার আব্বা বলে আপনি যদি এত চেঞ্জ করেন আমি একটু কথা বললেন নাকি এখানে থাকি, শুনে তুই স্যার। এখানে থাকলে হঠাৎ করে লোকজন চলে আসলে পালানোর কোনো জায়গা পাবো না বসেন বাপের কসম কেন যেন আমি জন্মের আগে সবাই গলার কাটা হয়ে গেল সবাই গুলো ওই বাচ্চারা হবে না বাচ্চা ফালাই দাও আমার আম্মা নাচুর বাচ্চা পুরো মরে যাবো ভাই ওই বাচ্চা ফালা কি যুদ্ধ করতে হবে সবাই মিলে মশার কাছে নিয়ে আসছে আমার আম্মার বাড়ি জ্বালাই দিচ্ছে জ্বালাবো এমন সময় উঠতে যেন হৃদয়ের মতো আমার বাপ আছে এসে আমার আম্মার হাতটা ধরছে যে লোক কোনো কারণ ছাড়াই আমার আম্মার আর আমার জীবনটা বাঁচায় রাখুক ওই লোকটা কেমনি এক্সপায়ার হইতে আমি আপনার ব্যাপারটা বুঝি দেখেন মানুষ ভুল করতে পারে কিছু কিছু মানুষও ভুল হতে পারে কিন্তু এর ভিতরে যে জীবন এটা গোমরা এটা সন্তান উপরে কিন্তু বসে আছে সৃষ্টিকর্তা দোয়া উপহার মাইবেন না আমি এই সন্তানের দায়িত্ব নিতে চাই আপনার দায়িত্ব নিতে চাই শক্ত করে আপনি হাত ধরতে চাই জীবন চলে গেলে কোনোদিন হাত ছাড়েন না হবে কিছু না এবার বন্ধু বলি নেই বাবু চলো এই জায়গায় একটা সেকেন্ড সময় নষ্ট করে লাভ নেই আপনি বলেছিলেন বাচ্চার দায়িত্ব নেবেন, কখনো হাত ছাড়বেন না, হাত তো ছেড়ে দিলেন। আপনার নামটা কেন মানে তানহা। রাফসান রোডের রাস্তা অনেক ঠান্ডা বাচ্চার মা দুজনের জন্য অনেক ক্ষতিকারক বাচ্চার বাবা অনেক কষ্ট পাবে বাপের পেছনে আসেন